আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ফাইন্ড ইনডেক্স এবং ফাইন্ড লাস্ট ইনডেক্স এই দুইটা মেথড নিয়ে। শুরুতে আমরা আলোচনা করব ফাইন্ড ইনডেক্স নিয়ে। আমি একটু লিখি ফাইন্ড ইনডেক্স। অ্যারের এই মেথডের নাম দেখে অনেকেই ধরতে পারছেন যে এটা আসলে কি কাজ করে। যখন অ্যারের ভিতরে কোনো ভ্যালুর ইনডেক্স নাম্বার কত সেটা জানার প্রয়োজন পড়ে, তখনই আমরা ফাইন্ড ইনডেক্স ব্যবহার করে থাকি। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে সেম কাজটা তো আমরা ইনডেক্স অফ এই মেথডটা দিয়েও করতে পারতাম। ইনডেক্স অফ, তাহলে কেন আমরা ফাইন ইনডেক্স ব্যবহার করব? ওয়েল, যদি আপনি আমার ইনডেক্স অফের ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি সেখানে বলছিলাম যে ইনডেক্স অফ শুধুমাত্র প্রিমিটিভ ডাটা টাইপ নিয়ে কাজ করতে পারে। অর্থাৎ অ্যারের ভিতরে যে আপনার ডাটাগুলো হবে সেগুলো যে টাইপ সেগুলো অবশ্যই হতে হবে নাল, বুলিয়ান, আনডিফাইন্ড, স্ট্রিং, নাম্বার, স্যাম্বল, বিগ ইন্টিজার, এই টাইপের ডাটা নিয়ে সে কাজ করতে পারে। বাট অ্যারের ভিতর যখন আপনি একটা অবজেক্ট দিয়ে দিবেন, অ্যারের ভিতর যখন আপনার আরেকটা অ্যারে থাকবে, অ্যারের ভিতর ডাটাগুলোর মধ্যে যখন আপনার সেট থাকবে অথবা ফাংশন থাকবে, তখন কিন্তু এটা আপনাকে কাঙ্ক্ষিত আউটপুট দিতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ফাইন ইনডেক্স। এবার চলেন আমরা কিছু এক্সাম্পল দেখি। আমি একটা ভেরিয়েবল বানায় রাখছি। ওকে, এটা হচ্ছে আমার নাম নামে একটা ভেরিয়েবল। নাম্বারের আমি একটা অ্যারে নিছি। আমি এবার একটা ভেরিয়েবল নিব রেজাল্ট নামে। সেই রেজাল্টের মধ্যে আমি ফাইন ইনডেক্স করব। ফাইন ইনডেক্স। আচ্ছা, আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখেন যে আমি কিন্তু এই মেথডটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি। এর রিজন হচ্ছে ফাইন ইনডেক্স আপনার মেন অ্যারেতে কোনো ধরনের পরিবর্তন করে না। এটা শুধুমাত্র সার্চ করে যে আপনার ডাটাটা এই অ্যারের মধ্যে আছে কিনা। আর ফাইন ইনডেক্স যেহেতু একটা মেথড, তার মানে সে কোনো না কোনো বিষয় রিটার্ন করে। সে মূলত দুইটা বিষয় রিটার্ন করে, একটা হচ্ছে পজিটিভ ভ্যালু, একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। আপনি যে ডাটা দিয়ে সার্চ করবেন এই অ্যারের মধ্যে, সেই ডাটা যদি সে পেয়ে থাকে তাহলে তার ইনডেক্স নাম্বারটা প্রোভাইড করবে। কিন্তু যদি সেই ডাটাটা সে না পেয়ে থাকে তাহলে সে আপনাকে মাইনাস নাম্বার প্রোভাইড করবে, লাইক -1। এটা বাই ডিফল্ট। এখন আমরা ফাইন ইনডেক্স নিয়ে আরো কিছু বিষয় জানব। এই ফাইন ইনডেক্সের ভিতরে আপনার দুইটা আর্গুমেন্ট আপনি দিতে পারবেন। প্রথম আর্গুমেন্টের মধ্যে আপনাকে লিখতে হয় কলব্যাক ফাংশন, দ্বিতীয় আর্গুমেন্টের মধ্যে আপনাকে লিখতে হবে দিস ভ্যালু। তার মধ্যে প্রথম যেটা আছে যে কলব্যাক ফাংশন, সেটা হচ্ছে আপনার রিকোয়ার। এটা আপনাকে লিখতেই হবে। যদি আপনি না লেখেন তাহলে আপনি টাইপ ইরর পাবেন। মানে যখন আপনি কোড রান করবেন তখন আপনার ব্রাউজারে আপনাকে একটা ইরর দিবে। আর দিস ভ্যালু যেটা, সেটা হচ্ছে অপশনাল। আপনি চাইলে আপনি ব্যবহার করতেও পারেন, নাও ব্যবহার করতে পারেন। চলেন আমরা যদি এটাকে এভাবে রাখি, যদি আমরা এটাকে রান করার চেষ্টা করি নোট দিয়ে app.js, তাহলে দেখবেন আমরা একটা টাইপ এরর পাবো। এটা এখন দেখা যাচ্ছে টাইপ এরর। ওকে, এটাকে আমি একটু ক্লিয়ার করি এবং আমরা দুইটাকে কনসোল করব। আমরা এটাকে করব নাম, এটা দেখার জন্য যেটা মেইন এতে কোনো ধরনের পরিবর্তন করতেছে না। আর আউটপুট দেখার জন্য আমরা এটাকে রাখবো রেজাল্টের জন্য। ওয়েল, তো আমরা এখানে একটা ফাংশন লিখি। আমরা এখানে একটা অ্যারো ফাংশন নেব। অ্যারো ফাংশন। এবার যদি আমরা দেখতে চাই আউটপুট, তাহলে দেখবেন যেহেতু আপনি একটা ফাংশন দিছেন রিকোয়ার যেটা ছিল, আর এখানে আপনি কোনো কিছু রিটার্ন করেন নাই, যার কারণে আপনি বাই ডিফল্ট এই অ্যারেটা এখানে দেখতে পারবেন। আর এটার ভ্যালু হিসেবে দেখতে পারবেন হচ্ছে -1। ওই দেখেন -1। কেন -1 দিল সেটা আমি একটু পরে বলতেছি। তো এটাকে একটু ক্লিয়ার করি। হ্যাঁ, তো এই ফাংশনের মধ্যে আপনার মূলত এই জায়গাটার মধ্যে তিনটা প্যারামিটার আপনি নিতে পারবেন। আপনি চাইলে ব্যবহার করতেও পারেন, নাও ব্যবহার করতে পারেন। এই তিনটা প্যারামিটার মধ্যে কি কি থাকে? প্রথমটার মধ্যে থাকবে আপনার ভ্যালু। ভ্যালু এর পরেরটার মধ্যে থাকবে হচ্ছে আপনার ইনডেক্স, এর পরেরটার মধ্যে থাকবে আপনার অ্যারে। এবার এই তিনটাকে যদি আমি একটু কনসোল করতে চাই, যদি আমি এখানে লিখি কনসোল, আমি আসলে দেখব যে এই যে ইনডেক্স মেথড, তার ভিতরে আমরা আরেকটা ফাংশন লিখতেছি,
এই ফাংশনের মধ্যে যে আমরা প্যারামিটারগুলো দিলাম সেগুলো মূলত আমাদের কি ভ্যালু দেয়, এখানে যে ভ্যালুগুলো এগুলো কি আসতেছে। যদি আপনি দেখেন সে কি করবে, এই ভ্যালুর মধ্যে এই ভ্যালুটা দিয়ে দিবে প্রথম ভ্যালু, দেন ইন্ডেক্সের মধ্যে এই ভ্যালু যে ইন্ডেক্স নাম্বার সেটা আপনাকে দিয়ে দিবে, আর এই অ্যারের মধ্যে আপনার এই সম্পূর্ণ অ্যারেটা সে দিয়ে দেবে, এবং প্রত্যেকটা ডাটার জন্য সে এই ফাংশনটাকে একবার করে কল করবে, যার কারণে আপনি এখানে কয়টা ডাটা ছিল, 1 2 3 4 5 6, ছয়টা ডাটা ছিল, তাই এখানে 6 বার কনসোল ডট লগ হয়েছে। দেখেন 1 2 3 4 5 6, 6বার প্রিন্ট হয়েছে। তো আমি আপাতত এইটা সরাই দিই, এটা আমার কোনো কাজের না, কারণ এটা মেন অ্যারেতে কোনো হাত দিবে না, আমার রেজাল্টটা শুধু লাগবে। তো দেখেন 3-এর ইন্ডেক্স নাম্বার ছিল 0, একটা করে অ্যারে, তারপর হচ্ছে 10 ছিল, 10-এর একটা ইন্ডেক্স নাম্বার ছিল 1, সে আমাকে অ্যারে দিয়ে দিচ্ছে। এবার যেই কারণে এটা আমি আপনাকে দেখালাম, যদি আপনার অ্যারের ভিতর 500টা ডাটা থাকে তাহলে সে কি করবে, 500 বার এই জিনিসটাকে কল করবে, এই ফাংশনটাকে 500 বার সে কিন্তু কল করবে। এখন এটা কিন্তু আপনি সেট করেও দিতে পারেন যে এতটা পর্যায়ে গিয়ে তুমি থেমে যাও, এটা আমরা আস্তে আস্তে দেখব। এবার আপনি কি করবেন, এখানকার মধ্যে আপনি কন্ডিশন লিখবেন। আমরা দেখছিলাম যে ইন্ডেক্স অফের ভিতরে আমরা দুইটা প্যারামিটার পাস করতে পারতাম, সরি দুইটা আর্গুমেন্ট দিতে পারতাম, একটা রিকোয়ার ছিল যেটা আমরা সার্চের ভ্যালু, বাট এইখানে আপনি সার্চের ভ্যালু ওইভাবে বলে দিতে পারবেন না, এখানে আপনাকে কন্ডিশন ব্যবহার করে বলে দিতে হবে। লাইক আপনি চাচ্ছেন যে আপনার এই অ্যারের মধ্যে 18 নামে কোনো ভ্যালু আছে কিনা, 18 নামে কোনো নাম্বার আছে কিনা, তখন আপনাকে এইভাবে একটু কষ্ট করে চেক দিতে হবে যে ইকুয়াল 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 18 এটা আছে কিনা। যদি থাকে তাহলে কিছু একটা হবে, যদি না থাকে তাহলে কিছু হবে না। তো দেখেন আমি কন্ডিশন দিছি, বাট আমি কোনো কিছু রিটার্ন করি নেই। আমরা জানি যদি আমরা কোনো একটা ফাংশন লিখি অবশ্যই আমাকে কিছু না কিছু বিষয় রিটার্ন করতে হয়। এই ক্ষেত্রে যখন আপনি ইন্ডেক্সের ভিতরে এই কলব্যাক একটা ফাংশন লিখবেন, এই কলব্যাক ফাংশন আবার এক্সপেক্ট করে দুইটা জিনিস, হয়তো আপনি তাকে রিটার্ন দেন ট্রু অথবা তাকে রিটার্ন দেন ফলস। যদি আপনি রিটার্ন ফলস না লেখেন তা বাই ডিফল্ট ভাবে সে আপনাকে রিটার্ন ফলস দিয়ে দিবে, মানে জাভাস্ক্রিপ্টে নিজে সেট করে দিয়ে দেয়, বাকি থাকে রিটার্ন ট্রু। যখন আপনার কন্ডিশন ট্রু হবে তখন আপনি এখানে লিখবেন রিটার্ন ট্রু। ওকে, আমি এটাকে অল্প একটুর জন্য হাইড করব। এবার আমরা একটু আউটপুটটা দেখব। যদি আপনি দেখেন যে আমাদের যে 18 আছে সেই 18টা কত নাম্বার ইন্ডেক্সে আছে, 0 1 2, তার মানে এবার আমরা জানি আমাদের আউটপুট শো করাবে 2। তো এইভাবে আমরা একটা ডাটা খুঁজে পাইলাম। এবার আমি যেটা বলছিলাম যে আপনি চাইলে এই যে বিভিন্ন বার, মানে এখানে যেহেতু আমার 500টা ডাটা থাকে তাহলে 500টা বার সে কি করতো, এই ফাংশনটাকে রান করাইতো। এই কন্ডিশন দেওয়ার কারণে যখনই আপনার ডাটাটা ম্যাচ হয়ে যাবে, লাইক এখানে এসে ম্যাচ হয়ে গেছে, সে কিন্তু আর এগুলো আপনাকে কি করবেন না, কল করবেন না, এগুলোর জন্য এই ফাংশনটাকে আর কল করবেন না। এটার প্রমাণ যদি আপনি দেখতে চান তাহলে আমি যদি এই কনসোলটাকে জাস্ট শুধুমাত্র ভ্যালু দিয়ে রাখি তাহলে দেখতে পারবেন যে এখানে আর 6 বার কনসোল হবে না। যদি আমরা নোট দিয়ে রান করি, ওই দেখেন সে হচ্ছে 1 2 3 বার হচ্ছে রান করছে, আর 2 তো হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার এখান থেকে আসতেছে। এটা বোঝার জন্য আমি এটাকে এইভাবে রাখি রেজাল্ট, আমি এটাকে ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবেন। ওই যে রেজাল্ট টু 3 বার হচ্ছে কনসোল ডট লগ হয়েছে। এবার আপনারা দেখলেন যে আসলে যদি আমার ডাটাটা মিলে যায় তাহলে আমি রিটার্ন দিব হচ্ছে ট্রু, এলস আমাকে কিন্তু বলে দেওয়া লাগবে না নিজে থেকে যে তুমি হচ্ছে রিটার্ন করো হচ্ছে ফলস, এটা আমার বলে দেওয়া লাগবে না, ও বাই ডিফল্ট সেট করে দিবে। এখন আপনাদের আরেকটা বিষয় বলি, আমরা যে এখানে শুধু রিটার্ন ট্রু করতে পারি এরকমটা না, আপনি চাইলে এখানে স্ট্রিংও ব্যবহার করতে পারেন। যদি স্ট্রিং ব্যবহার করেন দেখবেন তাও আপনার সেম আউটপুট আপনাকে টু দিচ্ছে। এবার আপনি চাচ্ছেন যে আপনি এখানে একটা অবজেক্ট দিবেন, তাও আপনাকে সে আউটপুট দিবে হচ্ছে টু। এখন কেন, আপনি তো বলছিলেন যে এখানে ট্রু অথবা ফলসই দেওয়া যায়,
তাহলে আমরা যখন অবজেক্ট দিচ্ছি তাও কেন আমাদেরকে ট্রুই দিচ্ছে? এর একটা ভ্যালিড রিজন আছে। কি রিজন? আমি এটাকে একটু ক্লিয়ার করি। যখন আপনি, এটাকে বাদ দিই, এটাকে বাদ দিই, যখন আপনি ইফ কন্ডিশন লেখেন, ধরেন আমি চাচ্ছি এখানে জাস্ট কিছু আউটপুট আমি নিয়ে আসবো, এটা আমি কনসোল করব। এই ইফের ভিতরে আপনি কি করেন? যদি কোনো স্ট্রিং দেন, জাভাস্ক্রিপ্ট সেটাকে কি মনে করে? ট্রু মনে করে। আপনি যদি দেখেন এবার কিন্তু আমার আউটপুটটা কিন্তু শো করছে। এবার আপনি এখানে অবজেক্ট একটা দিয়ে দেন। যদি অবজেক্ট দেন তাহলে কিন্তু তাও সে আউটপুট আমাকে দেখাবে। কেন? কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট এই জিনিসটা চেক করে যে কোনো একটা কন্ডিশনের ভিতরে যখন আপনি এভাবে অবজেক্ট, অ্যারে, তারপর স্ট্রিং, নাম্বার এই ধরনের ডাটাগুলো দিবেন, তার কাছে এগুলোর মানে হচ্ছে ট্রু। তারপর আপনি যদি এখানে নাল ব্যবহার করেন, এর মানে হচ্ছে হলো গিয়ে ফলস। আপনি যদি এখানে আনডিফাইন ব্যবহার করেন, জাভাস্ক্রিপ্টের কাছে আনডিফাইন এই জায়গাটার কারণে হচ্ছে ফলস। যখন সে এই জায়গায় এসে পাবে তখন ওর মানে হচ্ছে ফলস। সেম বিষয় এই জায়গা হয়েছে। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই জায়গায় অলওয়েজ ব্যবহার করবেন ট্রু অথবা ফলস, এর বাইরে অন্য কিছু ব্যবহার করবেন না। যদি আমি একটু দেখি আউটপুটে, দেখেন সে কিন্তু আমাকে এই আউটপুটটা দেয়নি, কারণ আনডিফাইনের কারণে সে হচ্ছে ফলস পেয়েছে, আর ফলস পেলে তো এটা কাজ করবে না। ওকে, এটা ছিল দেখানোর বিষয়। দেখি আর কি বাকি আছে। হ্যাঁ, এই যে বিষয়টাকে আপনি চাইলে আরো শর্ট করেও লিখতে পারতেন। কিভাবে? আপনি এটাকে বাদ দেন। এটা অবজেক্ট কোথায় শেষ হয়েছে? এইখানটায়। হ্যাঁ, এগুলো বাদ, আমরা একদম শর্ট করে লিখব। কিরকম? যে আমি চাচ্ছি যে আমার যে ভ্যালু আছে সেগুলো ইকুয়াল ইকুয়াল হতে হবে 18। তার মধ্যে আমি চাচ্ছি না যে আমার ইন্ডেক্স নাম্বারটা থাকুক, আমি চাচ্ছি না যে আমার অ্যারে থাকুক, আমি নেব না। আমি জাস্ট আমার ভ্যালু লাগবে, আমি ভ্যালু দিয়ে রেখে চেক করব। তাও আপনি সেম আউটপুট পাবেন। ওই দেখেন রেজাল্ট আপনাকে দিচ্ছে হচ্ছে 2। এটা গেল ফাইন ইন্ডেক্স নিয়ে। দেন আমাদের আরেকটা এখানে বিষয় বাকি গেল, সেটা হচ্ছে দিস ভ্যালু। আমি ম্যাপ নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম, যে ভিডিওর মধ্যে আমি দেখেছিলাম যে আসলে দিস ভ্যালু কিভাবে কাজ করে, কিভাবে আপনারা লিখবেন, কখন কাজ করবে কখন কাজ করবে না। তো আপনারা যদি ম্যাপের ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমি লিংক দিয়ে দিব, কাইন্ডলি ওটা দেখে নেবেন। তবু আমি এখানে ডিসকাস করব। চলেন আমরা একটু আগের এক্সাম্পলগুলোতে যাই। হ্যাঁ, এখানে আমি জাস্ট কনসোল করব। তো আমরা জানি যে আমাদের সেকেন্ড যে আর্গুমেন্টটা সেটা আমাদেরকে দিতে হয় দিস ভ্যালু। তার মানে হচ্ছে আপনি এই জায়গাটার মধ্যে একটা ডাটা পাঠিয়ে দিতে পারেন। এটা যে কোনো ডাটা টাইপ হতে পারে যেটা জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে। নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, নাল, সিম্বল, যে ডাটাগুলো সাপোর্ট করে সেগুলো আপনি পাস করতে পারেন। পাস করার ফলে এই ডাটাটা আপনার কিন্তু এই জায়গাটার মধ্যে চলে আসবে দিস নামে। কিন্তু বিষয় হচ্ছে এই দিস কোনো সময় আপনার কাজ করবে, কোনো সময় আপনার কাজ করবে না। কখন কাজ করবে না সেটা বোঝানোর জন্য আমি আপনাকে এটাকে একটু সব কমেন্ট করে রাখি। এই দিস ভ্যালু মূলত বাই ডিফল্ট কি দেয় সেটা আপনি একটু দেখেন। যদি আমরা এখানে দিস লিখি, আমরা একটু যদি ব্রাউজারে যাই, তাহলে দেখবেন এখানে আমাকে একটু উইন্ডো অবজেক্ট সে আমাকে দিয়ে দিচ্ছে। এখন আমার কাছে আপনার প্রশ্ন হলো, যদি দিসের ডিফল্ট ভ্যালু হয় উইন্ডো অবজেক্ট, আর আমরা বলছি কি যে এখানে যদি আমরা যেটাই দেই না কেন সেটা দিসের মধ্যে চলে যাবে, তাহলে আমাকে একটু বলেন তাহলে এই জায়গায় কি ভ্যালু পাবে? এই ভ্যালুটা পাবে, না হচ্ছে ওকে, না হচ্ছে আপনার উইন্ডো অবজেক্টটা পাবে? কোনটা পাবে? এখন জাভাস্ক্রিপ্ট কি করছে, এই যে একটা কনফিউশন যে কখন সে উইন্ডো অবজেক্ট এখানে দেবে আর কখন আপনার এই ভ্যালুটা দেবে সেটা ট্র্যাক করার জন্য সে একটা ওয়ে বের করছে। কিরকম ওয়ে? যখন আপনি অ্যারো ফাংশন ব্যবহার করবেন তখন জাভাস্ক্রিপ্ট এই দিসের মধ্যে উইন্ডোটাকে দিয়ে দিবে, যদিও আপনি এখানে ভ্যালু পাস করছেন। এই ভ্যালুর কোনো মূল্যই থাকবে না। আপনি যদি একটু ব্রাউজারে যান তাহলে আপনি দেখবেন উইন্ডো অবজেক্ট আপনি 2 বার পাবেন, সরি 3 বার, ওই যে রান করছে 3 বার, যার কারণে 3 বার আপনাকে দিয়ে দিচ্ছে। বাট আপনি যদি চান যে এই ভ্যালুটাকে আপনি দিসের মধ্যে অ্যাক্সেস করবেন তাহলে আপনাকে আর অ্যারো ফাংশন ব্যবহার করা যাবে না। আমার এই দুটার কোনো কাজ নাই আপাতত, এটাকে সরিয়ে দিলাম। নর্মাল যে ফাংশন, আমি ফাংশন লিখব।
এবার আপনি যদি যান, আমি যদি একটু ভ্যালিড কিছু লিখি, ধরেন চাচ্ছি যে হ্যালো, GLL ও হ্যালো, আর আমার এটা লাগবে না। আমি যদি এখানে যাই, ওই দেখেন আমাকে 3বার হ্যালো দিচ্ছে। এবার আপনি চাইলে এখান থেকে যদি এই ভ্যালুটুকু নিয়ে আসতে চান, এটা একটা অবজেক্ট, এই অবজেক্ট থেকে ভ্যালু নিয়ে আসার জন্য জাস্ট আমাদের ব্যবহার করতে হয় ভ্যালু অফ, VALUE অফ। এই ফাংশনটা যদি আমরা রান করি তাহলে আমরা হচ্ছে এর ভ্যালুটুকু আমরা পেয়ে যাব, ওই যে হ্যালো। তো আপনার যদি এরকম কোনো কেস থাকে যে আপনার এই ফাংশনের মধ্যে আপনি আরেকটা অবজেক্ট অথবা আপনি আরেকটা ডাটা পাস করবেন, যে ডাটাটা আপনি দিস দিয়ে অ্যাক্সেস করে এখানে কিছু অপারেশন করবেন, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারেন। তো এতটুকু ছিল হচ্ছে আমার ফাইন ইন্ডেক্স নিয়ে। যদি আপনি ফাইন ইন্ডেক্সের বিষয়টা ভালো মতো বুঝতে পারেন তাহলে ফাইন লাস্ট ইন্ডেক্স যে মেথডটা আছে সেটা আপনার বোঝার জন্য আরো ইজি হবে, কারণ এই দুইটা অলমোস্ট সিমিলার। এর যতগুলো লজিক আছে ও লজিকগুলো সেমই, শুধু পার্থক্য হচ্ছে ফাইন ইন্ডেক্স কি করে, মানে সার্চের যে পজিশনটা সে শুরু করে লেফট থেকে, মানে সে এটা এখানে প্রথমে চেক করবে, ডাটা পায় নাই, এখানে সে চেক করবে, ডাটা পায় নাই, এখানে চেক করবে, ডাটা পায় নাই, লেফট থেকে সে রাইটের দিকে যায়। কিন্তু ফাইন্ড লাস্ট ইন্ডেক্স যেটা, সেটা কি করে লাস্টের থেকে ডাটা চেক করতে করতে যায়। তো চলেন আমরা ওটাও একটু দেখি। আমরা এখান থেকে এটা ফালায় দেব, আমাদের জাস্ট লাগবে ভ্যালু, বাকি সব সেম। ও হচ্ছে আপনার একটা ফাংশন নেয়, কল ব্যাক ফাংশন, ওর এখানে আপনি দিস আপনি হচ্ছে দিস ভ্যালু নামে কোনো কিছু পাস করতে পারেন। দুটাই হচ্ছে আপনার, একটা হচ্ছে রিকোয়ার্ড আর একটা হচ্ছে অপশনাল, সব কিছু সেম। তো চলেন আমরা এটাকে একটু লিখি, এটাকে আমাকে লিখতে হবে ফাইন্ড লাস্ট লাস্ট ইন্ডেক্স। এবার আমি এগুলোকে একটু ক্লিয়ার করে নিই। এবার আপনি দেখবেন যে আপনাকে প্রথমে শো করবে 8, পরে শো করবে 21, পরে শো করবে 20, পরে শো করবে 18। যদি আমরা নোট.js দিয়ে রান করি, ওই দেখেন 8, 21, 20, 18। তার মানে বুঝতেই পারতেছেন যে এটা কি করে, আপনার লাস্টের দিক থেকে সে হচ্ছে শুরু করে। আচ্ছা, এটা আসলে কেন করে সেটা আমি একটু বলে দিই। ধরেন আপনার এই অ্যারের ভিতরে 500টা ডাটা আছে। তো 500 ডাটার মধ্যে আপনি জানেন যে আপনার লাস্টের 400 ডাটার পর লাস্টের 100 ডাটার মধ্যে আপনি যে ডাটাটা খোঁজার চেষ্টা করতেছেন সেই ডাটাটা আছে। তার মানে আপনি যদি ফাইন ইন্ডেক্স দিয়ে এটাকে কল করতেন তাহলে কি হইতো, 400টা বার এই ফাংশনটা রান হইতো। হওয়ার পর ধরেন যে 450 বার যখন ফাংশনটা কল হইলো, এই যে নাম্বারগুলো লিখে দিই, ধরেন 400 বার তো ফাংশন কল হবেই স্বাভাবিক। এরপর 450-এ গিয়ে সে আপনার ওই ইন্ডেক্সটা পাইছে। তার মানে 450 বার তাকে এই ফাংশনটা রান করতে হয়েছে। বাট এখন আপনি যদি ফাইন্ড লাস্ট ইন্ডেক্স ব্যবহার করেন তাহলে কি হবে, সে কিন্তু সর্বোচ্চ মানে সর্বোচ্চ গেলে 100, সর্বোচ্চ 100 বার এই ফাংশনটাকে রান করবে। কেন? কারণ সে লাস্টের দিক থেকে চেক করা শুরু করবে, আর আপনি জানেন যে অ্যারের লাস্টের দিকে আপনার এই ডাটাটা আছে। তো এই ধরনের বিষয়ের ক্ষেত্রে কিন্তু আপনার এই যে ফাইন লাস্ট ইন্ডেক্স যে মেথডটা, সেটা কিন্তু আপনার পারফরমেন্সে আপনার অনেক হেল্প করবে। যার কারণে আমি দুইটাই দেখাইলাম কম্বাইন করে, ফাইন ইন্ডেক্স এবং ফাইন লাস্ট ইন্ডেক্স। তো এই ছিল আজকের এই ভিডিওটা। যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমার ভিডিওতে জানাবেন, সরি আমার ভিডিও কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।